ব্যাংক পরিচালনায় পর্ষদের কর্মকাণ্ড খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে সরকারি বেসরকারি মিলিয়ে মোট ৮টি ব্যাংকে নিরীক্ষার জন্য শনাক্ত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ঋণ অনুমোদন, অবলোপন কিংবা সুদ মওকুফে ব্যাংক পরিচালকদের ভূমিকা যাচাই করতে এই তদন্ত করা হবে। সৌরভ রহমানের রিপোর্ট। গেল এক দশকে 4 গুণ বেড়ে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ এখন 94,000 কোটি টাকা। অবলোপন করা আছে আরও 50,000 কোটি টাকার ঋণ। অভিযোগ আছে, অনাদায়ী এই ঋণের বড় অংশেরই অনুমোদন দেওয়া হয় আইনের ব্যত্যয় ঘটিয়ে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পাশাপাশি যোগসাজশ থাকে পরিচালনা পর্ষদেরও। আর তাই এবার প্রথমবারের মতো আলাদা করে পর্ষদের কার্যক্রম তদন্ত করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের হেলথ যাচাই করার জন্য বিভিন্ন কম্পোনেন্টের উপর কিন্তু স্টাডি করা হয় এবং সেই জাতীয় সেন্সিটিভিটি টেস্ট করা হয়। তো এটাও এরকমের একটা ব্যাপার যে 3টে ব্যাংকে আমরা উদ্যোগ নিয়েছি। হ্যাঁ, আপনি তো জানেন জনতা ব্যাংক নেওয়া হয়েছে, এবি ব্যাংক নেওয়া হয়েছে এবং আল আরাফা ব্যাংক নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও 5টা ব্যাংকেও কিন্তু এর ভিতরে চলে আসছে অলরেডি। দ্বিতীয় ধাপে নিরীক্ষার আওতায় পড়তে যাওয়া 5টি ব্যাংক হচ্ছে শাহজালাল ইসলামিক, ওয়ান, ইস্টার্ন, এনসিসিআর, মার্কেন্টাইল। এই নিরীক্ষা পরিচালনার জন্য এরই মধ্যে 4টি পৃথক কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে। মূলত দেখা হবে যে তারা যে সমস্ত বোর্ড যেগুলো স্যাংশন করছে, সেই স্যাংশনের সিস্টেমেটিক ওয়েতে তারা ঠিকমতো করছে কিনা, যাদেরকে দেখানো হচ্ছে, যাদের বড় বড় লোন দেওয়া হচ্ছে, বোর্ড পর্যায়ে যেগুলো লোন যাচ্ছে, সেই উদ্যোক্তার আসলে ক্রেডিবিলিটি কেমন, তাদের নো-হাউ আছে কি না, তারা আসলে যদি যথার্থ লোককেই যথার্থ টাকা দেওয়া হচ্ছে কিনা, এই সার্বিক বিবেচনা করার জন্য এটা একটা করা হচ্ছে। প্রপারলি ডায়াগনোসিস করতে হবে, একটা গাইডলাইন আরও দিতে হবে যে আসলে আমরা কি করছি, করার মধ্যে ভুল আছে কিনা, আবার আমাদের কি করতে হবে। তো এইটাকে যদি ওইভাবে চিহ্নিত করতে পারে তাহলে আমার মনে হয় যে এটা খুব ভালো রেজাল্ট আসবে এবং অন্যান্য ব্যাংক অ্যাওয়্যার হবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রাথমিকভাবে এই 8 ব্যাংক দিয়ে শুরু হলেও পরবর্তীতে দেশের সকল তফসিলি ব্যাংকেই এই নিরীক্ষা কার্যক্রম চালানো হবে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।